ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো আমরা এখন পৌঁছে গেছি চাঁদিপুরে অর্পিতা বিচ রিসোর্টে। তো এবার নেমেই প্রপার্টিটা পুরো দেখাবো, সব ডিটেলস দেব। চলুন ফার্স্টে যাব আমরা রিসেপশন এরিয়াতে লাগেজ নিয়ে বাকি সব কিছু প্রসেস করা। আমাদের লাগেজ সব গাড়ি থেকে নামানো হয়ে গেছে, এবার যাব রিসেপশনটা। তার আগে আপনাদের পার্কিংটা দেখি। এই হচ্ছে পার্কিং এরিয়া, অনেকগুলো গাড়ি একসাথে দাঁড়াবার জায়গা আছে। আর এই দিক দিয়ে আমরা ঢুকেছি, তো সোজা এখন যাচ্ছি রিসেপশনের দিকে। এই রাইট সাইডে রিসেপশন। তো এখানে 12টায় চেক ইন টাইম, কিন্তু আমাদের 4টে রুম বুক ছিল, কিন্তু ওনাদের এখনও ক্লিনিং প্রসেস শেষ হয়নি। তো একটা রুমই এখন অবধি মানে ওনারা দিতে পারবে, আমাদেরকে আধা ঘন্টা ওয়েট করতে হবে, তারপরেই আমি আপনাদেরকে রুম ট্যুর দিয়ে দেখাতে পারবো। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, বেশ সুন্দর আর প্রচুর আজকে লোকজন ভর্তি। এখানে লিফট আছে, সাথে লিফটনিয়ান দাঁড়িয়ে আছে। আর চলুন আপনাদের সামনে একটা অ্যাকোরিয়াম আছে, ওটা একটু নিয়ে গিয়ে দেখাই। তো আমাদের রুম একদম টপ ফ্লোরে, 3rd ফ্লোরে। এই হচ্ছে পুরো করিডোরটা। আর প্রত্যেকটা রুমের সাথে একটা করে ব্যালকনি আছে। একটা রুম পেয়েছি এই ফ্লোরে, 4টে রুমই আছে, 4টেই আমাদেরই। তো বাকি রুমগুলো ক্লিন হলে তারপর আমি রুমে গিয়ে রুম ট্যুর দেবো, সাথে ব্যালকনির ভিউ দেবো। আর এখানে কোনো রুমেই সেরকম কিছু মানে বিচ ভিউ বা এরকম কিছু নেই, কারণ বিচটা একটুখানি যেতে হবে কিছুটা, সেটা কতটা ডিস্টেন্স সব কিছু যখন আমরা যাব তখন দেখাবো। নিচে সুইমিং পুলও আছে, সেগুলোও দেখাবো। তো চলুন রুমটা ক্লিন হলে তারপর দেখাবো। উপর থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে পার্কিং, আর এই হচ্ছে সুইমিং পুল, আর এই হচ্ছে মেন রোড। এখান দিয়ে আমরা ঢুকেছি। সুইমিং পুলের পাশে টেবিল চেয়ার পাতা, লোকজন বসে এনজয় করতে পারবে। ওখানে ড্রিঙ্কসও অ্যাভেলেবেল আছে, সব প্রাইস সব কিছু নিচে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো। অলরেডি 12টায় চেক ইন টাইম ছিল, আমাদের 12:30 বেজে গেছে, এখনও আমরা রুম পাইনি। আর যখন রিসেপশনে বলা হচ্ছে, তো মানে তাদের মধ্যে তো কোনো পোলাইটনেসই ব্যাপার নেই, উল্টে আরও মানে তারা তেরা বেঁকা কথাবার্তা বলছে। তো চলুন, আমি অলরেডি আমার বন্ধুরা সব রিসেপশনে আছে, ওখানেই আমিও যাচ্ছি, দেখি কি। এখন আমরা রিসেপশনে দাঁড়িয়ে আছি, দেখে নিন 12:30 বাজে, এখনও রুম অ্যাভেলেবেল হয়নি ওনাদের। 2 ঘন্টা অলরেডি ওনাদের কাছে টাইম ছিল। 10টায় চেক ইন টাইম, চেক আউট টাইম, আর চেক ইন টাইম 12টায়, তাও এখনও রুম অ্যাভেলেবেল দিতে পারেননি। ইনস্ট্যান্ট লেম এক্সকিউজেস দিয়ে যাচ্ছে, কোনো লজিক নেই। স্টাফের ম্যানেজমেন্ট একদম ঠিকঠাক না। আমরা জানতাম যে এই এরিয়ার এটা সব থেকে বেস্ট হোটেল, সেই হিসাবে জানি আমরা, বাট ঢোকার সাথে সাথেই মানে একদম খুবই একদম বাজে মানে রিভিউ। ওনাদেরকে যখন বলা হয়েছে যে মানে ওনাদের এখান থেকে মানে যাদের 10টায় চেক আউটের টাইম ছিল, তারা অনেক লেটে 12টার দিকে চেক আউট করেছে বা করছে, সেই কারণে ওনাদের প্রবলেম হয়েছে। তো ওনাদেরকে যখন বলা হয়েছে যে মানে অন্য যারা আসছে তারা কেন সাফার করবে, তখন তারা উল্টে বলছে যে দেখবো আপনারা কটায় চেক আউট করেন। মানে নিজে তো মানে ম্যানেজ করতে পারছে না, সাথে মানে বেকার ফালতু কথা বলছে। এখনও সবাই আমরা বসে আছি এখানে, আর ইটস অলরেডি 12:50। এখনও আমাদেরকে রুম অ্যাভেলেবেল করা হয়নি, তো এখনও রুম অ্যাভেলেবেল হয়নি। তো আমরা ডিসাইড করলাম যে লাঞ্চটা সেরে নিই। যতই হোক আমি মানে রেস্টুরেন্টটা মানে হোটেলটার আর সেরকম ব্লগ করার ইচ্ছাটাই চলে গেছে, তাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আগে চলুন আমি রেস্টুরেন্টটা দেখিয়ে দিই।
আপনাদের এইমাত্র একটা আপডেট পেলাম যে ফার্স্টে বলা হলো এখানে যদি এসে মাটন অর্ডার করতে হয় তো সেটা আগের দিন ইনফর্ম করতে হবে। আমরা বললাম তাহলে যারা একদিনের জন্য এসছে তারা কি পরদিন ব্রেকফাস্টে মাটন খেয়ে যাবে? তখন বলছি যে না, আজকে মাটন পাওয়া যায়নি, তো সেই জন্য আজকে হবে না। কিন্তু প্রথমে অন্যরকম বলা হয়েছিল। তো মাটন আর ক্র্যাব অ্যাভেলেবেল নেই। যদি আমি মেনু পাই ওনাদের, তো মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওনাদের মানে সেরকম কোনো মেনু নেই, তো ওনারা হোয়াটসঅ্যাপে PDF পাঠিয়ে দিয়েছে, অথবা স্ক্যানার অপশান আছে, তো ওখান থেকে মেনুটা দেখে নিতে হবে। আমরা কী কী খাচ্ছি সেটুকু আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমাদের যেহেতু লাঞ্চটা ইনক্লুডেড ছিল বিলের সাথে, তো এখানে থালি সিস্টেম, নট বাফেট সিস্টেম। তো আমরা চিকেন থালি, ফিশ থালি, এগ থালি, ভেজ থালি, প্রন থালি। তো আমি আর ঝুম অল্টারনেটিভলি একটা চিকেন থালি নিচ্ছি, একটা প্রন থালি নিচ্ছি। তো খাবারটা আসলে তারপর দেখাচ্ছি। আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। থালি সিস্টেম আছে লাঞ্চে, রাইস থাকবে সাথে রুটি, এখানে প্রন আছে, আর অথবা যদি চিকেন নেন তো চিকেন, বা ফিশ নেন তো ফিশ, বা এগ নেন তো এগ বা ভেজ, সাথে ডাল। এখানে আছে গোবি মাঞ্চুরিয়ান, একটু ক্যামেরাটার সামনে এনে দেখাতে বলবো। আলু ভাজা আছে, আলু পটলের তরকারি আছে, ডাল আছে, আর লাস্টে গোলাপ জামুন আছে। তো একটা একটা করে খেয়ে দেখাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি লাঞ্চটা আমরা সেরে নিয়ে কোনটা কেমন টেস্ট ছিল সব কিছু বলে দিচ্ছি। লাঞ্চ কমপ্লিট আমাদের। লাঞ্চে প্রত্যেকটা আইটেম বেশ ভালো খেয়েছি আমরা, আর সবকটা খাবার দারুণ ছিল। থালিটা লাস্টে মিষ্টিটাও বেশ ভালো ছিল, সবজিগুলো দারুণ টেস্ট ছিল, প্রনটাও বেশ কাসন্দি প্রন টাইপের ছিল। তো দারুণ খেয়েছি। চলুন এবার আপনাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে রুমের এন্ট্রান্স। লেফট সাইডে এখানে ব্যাগেজ রাখার জায়গা, সাথে একটা স্লিপার্সও দিয়েছে, দুজনে দুটো সরি। আর এখানে চা, কফি, গ্লাস, জলের বোতল এমনি খালি আছে, এখানে বিসলারি ওয়াটার দিয়েছে, সাথে ইলেকট্রিক কেটল। আর এখানে ফ্রিজও আছে, মিনি ফ্রিজ। আর এইদিকে ওয়ার্ড্রপ আছে, মিরর আছে, সাথে সুন্দর দুখানা চেয়ার। আর এদিকে টি টেবিল, দু সাইডে দুটো নাইট ল্যাম্প, ইন্টারকম, এখানে অনেকগুলো না সরি একখানা মানে চার্জ দেওয়ার জায়গা আছে। আর এই হচ্ছে কিং সাইজ বেড, বেডটা বেশ বড়। আর এখানে একটা টেবিল, আর এখানে আই থিঙ্ক খাবারের মেনু, না সরি ওনাদের কোথায় কোথায় প্রপার্টি আছে সেই ব্যাপারে ডিটেলস আছে। আর এখানেও ব্যাগ রাখার জায়গা, ডাস্টবিন, এখানে একটা সুন্দর বড় টিভি। ওয়াশরুমটা কিন্তু বেশ ভালো, অনেকটা স্পেসিয়াস, বেশ বড়। ওয়াশরুমটা কিন্তু দারুণ বলতে হবে। আর এইদিকে ব্যালকনি আছে। ছোটোর ওপর বেশ সুন্দর ব্যালকনি, কোনো ভিউ নেই, এমনি নর্মাল বাইরে রাস্তার ভিউ। ওভারঅল আমার কিন্তু রুমটা বেশ ভালো লাগলো। এই হচ্ছে রুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এসি তো রয়েছে, ফ্যানও রয়েছে। ওয়াশরুমটা কিন্তু দারুণ লেগেছে আমার। তো ফার্স্টে রুম পাওয়া নিয়ে একটুখানি ভোগান্তি হয়েছে, বাকি তাছাড়া কিন্তু রুমের কোয়ালিটি দারুণ, খাবারের কোয়ালিটি দারুণ। এরপরে ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছু আপনাদেরকে আপডেট করব কেমন কি। আমরা একটু বাদে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে সি বিচে যাবো, সেটা কতটা দূর, কেমন সি বিচ, সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। চলুন এবার একটু ফ্রেশ হয়নি। আমরা কিন্তু সেই সকাল 5টায় বেরিয়েছি, 5:30টায় স্টার্ট দিয়েছি। তো প্রচুর টায়ার্ড, একটু রেস্ট নিয়ে তারপরে দেখাচ্ছি। আর নিচে সুইমিং পুলটাও দেখা আপডেট দেওয়ার ছিল। ওনাদের কিছু কিছু আজব লজিক আছে, ওনারা একটা স্লিপার্স দেবে, দুটো নাকি স্লিপার্স দেবে না। তো যা যা আপডেট আমরাও পাচ্ছি, আমি পাচ্ছি, আপনাদেরকে
জানাচ্ছি। তো আমরা এখন বিচে যাব, তার আগে আপনাদেরকে একটুখানি সুইমিং পুলটা দেখিয়ে দিই। এটা ঠিক আমাদের পার্কিংয়ের ঠিক পাশেই রয়েছে, চলুন দেখাচ্ছি। তো এই হচ্ছে সুইমিং পুল, আশেপাশে বসার জায়গা আছে, এখানে প্রচুর টেবিল চেয়ার পাতা, আর কিছু এখানে পুল সাইড লিকার নট অ্যালাউড, ফাইন 1000 রুপিস। দেখে নিন, এখানে পুলের পাশে লিকার খাওয়া অ্যালাউড না। ছোটোর ওপরেই বেশ ভালোই আছে। এখানে দুটো বিল্ডিং, একটা হচ্ছে এই সাইডে আমার পেছন দিকে এই বিল্ডিংটাতে আমরা রয়েছি, আর এটা বিল্ডিং নাম্বার 2। এখানে 3rd ফ্লোরে জিমও আছে। চলুন যদি এখানে যাই তো আমি আপনাদেরকে এটা একবার দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আরেকটা বিল্ডিং, এই বিল্ডিংটা হচ্ছে জিম রয়েছে। চলুন একবার গিয়ে দেখবো। আর এর পাশে বেশ সুন্দর একটা গার্ডেন মতন করা। তো এই হচ্ছে জিম, এখানে বেশ কিছু ভালো ভালো ইনস্ট্রুমেন্টস রয়েছে। সপ্তর্ষি ভাবছে কোনটা এখন ইউজ করবে। তো বেশ ভালো, আর দেখে বোঝা যাচ্ছে যে ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, সব কিছু ওয়েল মেনটেন। এবার চলুন বাইরে যাব, ডাইরেক্ট বিচে যাচ্ছি। কতটা ডিস্টেন্স এখান থেকে সেটা একবার দেখি। সমুদ্রের জল খুঁজে পাওয়া যাচ্ছে না, সমুদ্রের জল শুকিয়ে গেছে, মরুভূমি, কোথায় জল? সমুদ্রের জলের জন্য হেঁটে হেঁটে গিয়ে ফেরার সময় অবস্থা খারাপ হয়ে যাবে। এইটুকু সাইজের কাঁকড়া ভেজে খেতে পারবি না, এইটুকু সাইজের, ওটা এমনি কাঁচা খেয়ে নে। দেখুন বিচে ভর্তি ঝিনুক পড়ে রয়েছে, সবাই এখানে প্রচুর আসলে ঝিনুক করাতে পারবেন, কিন্তু সমুদ্রের জল যতটা দূরে, মানে হেঁটে যেতে যেতে ফেরার সময় অবস্থা খারাপ হয়ে যাবে একদম। সামনে এই সাইডটাতে বেশ অনেকজন লোকজন রয়েছে, আর ওই দিকটা অনেকটাই ভিড়, আর আপনারা গাড়ি নিয়ে বিচে আসতে হলে আই থিঙ্ক ওই দিক দিয়ে আসতে হবে, এই জন্য এই সাইডটাতে অনেক গাড়ি দেখা যাচ্ছে। তো আমরা এখন বিচে ঘুরে বেড়াচ্ছি, সামনে দিকে যাচ্ছি, অনেক ক্রাউড আছে সামনে। তবে বিকেলবেলায় এসে তো বিচে সেরকম কোনো মজাই পেলাম না, না সমুদ্রের জল কিছু দেখা গেল। দেখা যাক কালকে সকালবেলা যদি টাইম পাই একবার এসে দেখবো যে সমুদ্রের জল যদি কাছাকাছি থাকে, না হলে এত দূর আসা মানে জাস্ট ওয়েস্ট অফ মানি, আর কিছুই না। যেই জন্য আসা, তো সেটাই যদি না দেখা যায়, আর সমুদ্রের জলের জন্য যদি 2-3 কিলোমিটার তো সামনে হেঁটে যাওয়া জাস্ট কোনো মানেই হয় না। তো এই জায়গায় প্রচুর খাবারের দোকান আছে, এখানে কর্ন আছে, এখানে চাটের দোকান, আর এদিকে আইসক্রিম, গোলা, এখানে মুড়ি মাখা টাকা। এখানে আমরা ডাব খাচ্ছি, একটা ছোট ছোট ডাব 40 টাকা করে, 10 টাকার জিনিস 40 টাকায় বিক্রি হচ্ছে। আমরা এখন ফিরে যাব, এই সময় এখন জল অনেকটা এগিয়ে চলে এসছে,
আমরা ব্যাক করছিলাম সেই মোমেন্টে দেখলাম যে জল কিন্তু অনেকটা সামনে চলে এসেছি, আমরা যেতে যেতে হয়তো আরো কাছে চলে আসবে। তো আমরা এই হোটেলেই ফিরলাম। হোটেল থেকে খুব একটা দূর না, হোটেলের ঠিক পেছন দিকটাতেই এই সি বিচটা। তো সেরকম ভালো কিছু তো ভিউ দেখাতে পারলাম না। সকালে আরেকবার চেষ্টা করব, যদি বিচটা আরেকবার গিয়ে দেখাতে পারি আশা করছি তখন সমুদ্রের জলটা আরেকটু কাছে থাকবে। তো এখন একটু আড্ডা টাড্ডা দেবো, রাতে কি ডিনার করছি সেগুলো সব বলবো। তারপরে কালকে আমাদের ব্রেকফাস্টও ইনক্লুড করা আছে এবং আরও কিছু ডিটেলস বলার আছে, রুম কত কি প্রাইস সব কিছু আপনাদের জানিয়ে দেবো। তো সন্ধ্যে থেকে আমরা বেশ কিছু স্টার্টার ট্রাই করলাম, প্রনের, চিকেনের। প্রত্যেকটা খাবার কিন্তু বেশ ভালো ছিল, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, খাবারের কোয়ালিটি জাস্ট অসাম। আমাদের ডিনার কমপ্লিট, এবার শুতে যাবো। আমরা ডিনারে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সেটাও বেশ ভালোই ছিল। তো অনেক রাত হয়ে গেছে, চলুন ডাইরেক্ট কালকে সকালে দেখা হচ্ছে। এখন বাজে সকাল 6টা, আমি আর সপ্তর্ষি বিচে যাচ্ছি সানরাইজ দেখবো বলে। সপ্তর্ষি এখন বেরোবো সানরাইজ দেখতে, বেরিয়ে গেছি। হ্যাঁ চলুন ডাইরেক্ট বিচে গিয়ে সানরাইজ আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন। একদম শান্ত সমুদ্র, আর এই সাইডটা একদম খালি। ওইদিকে 2-3 জন লোক আছে, ম্যাক্সিমাম ভিড় কালকের মতন ঠিক ওই দিকটাতে। মেন এন্ট্রান্স আই থিঙ্ক ওই দিক দিয়ে কোনো একটা এন্ট্রান্স আছে, গাড়ি ঢোকার রাস্তা আছে, ওখানটাতে লোক এসে বেশি জমছে। আর দোকানপাটও বসলে দেখছি ওই দিকটাতেই বসছে। এই দিকটা আমাদের হোটেলের এই সাইড দিয়ে শর্টকাট আছে বলে আমরা চলে আসি, আর এই সাইডটা বেশ খালিও থাকে, শান্তশিষ্ট নিরিবিলি। এখনো সানরাইজ হয়নি, হলে দেখাচ্ছি। সমুদ্রের জল অনেকটা কাছে চলে আসছে এবার আস্তে আস্তে। এখনো সানরাইজ পুরোপুরি ক্লিয়ারলি হয়নি, বাট এই জায়গাটা থেকেই হবে এখনই। সানরাইজের টাইমিং পেরিয়ে গেছে, কিন্তু মেঘের জন্য একটু দেরিতেই সানরাইজ হচ্ছে। তো এখনো আমরা সেইভাবে সানরাইজ দেখতে পাইনি, তুমি খুব শিগগিরই দেখতে পাবো। তো অ্যাট লাস্ট 6:35-এ সানরাইজ হয়ে গেছে, দারুণ লাগছে।
আমরা বিচের থেকে বেরোনোর সময় দেখলাম যে এখানে বেশ রাস্তার উপর একটা মেলা বসেছে, তো ওটা আপনাদেরকে দেখালাম। তাছাড়া এখানে আরেকটা জিনিস দেখলাম, চাঁদিপুর ইকো ট্যুরিজম কমপ্লেক্স, ফরেস্ট ডিপার্টমেন্ট উড়িষ্যার। একবার সামনে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হয়তো উড়িষ্যার ট্যুরিজমের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এখানে ওনাদের গভর্নমেন্টের একটা রিসোর্ট আছে থাকার। বাইরে থেকে তো বেশ ভালোই লাগছে, আপনারা ওনাদের ওয়েবসাইটে চেক করে নেবেন। এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট উড়িষ্যা, চাসুয়া রিনা হাউস, চাঁদিপুর। তো সানরাইজ দেখে এসে ফ্রেশ হয়ে স্নান টান হয়ে রেডি হয়ে গেছি। এবার যাব ব্রেকফাস্ট করতে, তারপরে আমরা রুম ছেড়ে দেবো। তো এখন যেহেতু আমি একটু ফ্রি আছি, তো ডিটেলসে বলে দিই আপনাদেরকে। এখানে মানে এটা হচ্ছে সবথেকে বেস্ট এবং সবথেকে বড় প্রপার্টি। আরও টুকটাক আশেপাশে কিছু রিসোর্ট আছে, বা তার মধ্যে এটা হচ্ছে টপ। মানে এত বড় বা এরকম ভালো প্রপার্টি আশেপাশে তো দেখলাম না। আমরা বেরিয়েছিলাম যে এখানে সুইমিং পুলও আছে আর যথেষ্ট বড়। আর কালকে আমরা আসার পর কিছু প্রবলেম হয়েছিল রুম পেতে। তো যেহেতু মানে এত সকালে এখানে চেক আউট 10টায় চেক আউট আর চেক ইন 12টায়, তো কিছু কালকে দেখছিলাম অনেক বয়স্ক লোকেরাও ছিল, তো সেই কারণে তাদের হয়তো কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে। তাছাড়া খাওয়া দাওয়া বা আর কিছু নিয়ে কোনো রকম প্রবলেম হয়নি। খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। কিছু কিছু আইটেম যেমন অ্যাভেলেবেল ছিল, যেমন মাটন এবং কোনো ফিশের আইটেম যেমন ভেটকি মাছ বা বাসা এর কিছু ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার এরম টাইপের কিছু জিনিস আমরা পাইনি। কিন্তু যেগুলো পেয়েছি প্রন বা চিকেনের, সেগুলো খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। প্রত্যেকটা আইটেম কালকে ডিনারে অনেক কিছু অর্ডার করা হয়েছিল, সেগুলো বেশ ভালো ছিল। আর ওনাদের যেহেতু কালকে লেটে রুম দিয়েছে, তো সেই কম্পেনসেশন হিসাবে আমাদেরকে কালকে কমপ্লিমেন্টারি মানে পার হেড 500-এর ভাউচার ওনারা প্রোভাইড করেছেন, যেটা মানে অলমোস্ট 4000 রুপিস আমাদের ডিনার থেকে মাইনাস করে দেওয়া হবে। তো এখন আমরা বিল পেমেন্ট করিনি, একটু পরে করব। আর টোটাল কত কি হয়েছিল বলে দেবো। আর রুম রেটটা বলে দিই, আমাদের এটা 5000 পড়েছে অ্যাপ্রক্সিমেট। প্রত্যেকটাই সেম ক্যাটাগরি রুম ছিল। আর তার সাথে লাঞ্চ অর ডিনার ইনক্লুড ছিল, তো আমরা লাঞ্চটা নিয়েছিলাম। আর সাথেও নেক্সট ডে ব্রেকফাস্টটা ইনক্লুড, মানে আজকে যে ব্রেকফাস্ট আমরা করব সেটাও ইনক্লুডেড। তো সেটা কোনো এখানে বাফেট অপশান ছিল না, আপনারা দেখেছেন থালি অপশান। তো ওনারা 4-5 রকমের থালির অপশান দেবে, সেইগুলো থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো কালকে যেই প্রবলেমটা হয়েছিল ঢোকার পরে, ওটা বাদ দিয়ে বাকি কিন্তু আমি বলবো, যদি ওটা আমি সাইডে রাখি, তো এটা কিন্তু বেস্ট রিসোর্ট। আর চাঁদিপুরের ওয়ান টাইম ভিজিটের জন্য ঠিক আছে। আর মানে আমরা এখানে সেরকম কোনো মন্দির টন্দির ঘুরতে যাইনি, যা শুনেছি এখানে আশেপাশে বেশ কিছু মন্দির আছে, আপনারা যেতে পারেন। তাছাড়া এখান থেকে নিয়ারেস্ট যেটা সব থেকে বেস্ট জায়গা, সেটা হচ্ছে শিমলিপাল। তো আমরা এখান থেকে চেক আউট করে ডাইরেক্ট যাবো শিমলিপালে। সেখানে কোথায় কি থাকছি, কি আছে সাইট সিনে ঘোরার, সব কিছু দেখাবো। তো ধরুন একবারে ব্রেকফাস্টে কি থাকছে সেটা দেখো। আমরা ব্রেকফাস্টে যাওয়ার সময় আগের দিনের যা বিল হয়েছিল সেটা পেমেন্ট করে দিলাম। তো আমি আপনাদেরকে একটুখানি প্রাইসগুলো বলে দিই। ক্রিসপি চিকেন ছিল 279 করে, গোল্ডেন ফ্রাইড প্রন ছিল 399, আইস বাকেট নিয়েছিলাম আমরা, সেটা ছিল 69, তন্দুরি চিকেন ছিল 519, গার্লিক প্রন 399, আমরা হট গোলাপ জামুন নিয়েছিলাম 49, হট গোলাপ জামুন উইথ আইসক্রিম ছিল 99, একটা নন ভেজ মিক্স ফ্রাইড রাইস ছিল 249, আর ফিয়ারি চিকেন চিলি বাইটস 279। টোটাল আমাদের বিল হয়েছিল 5335। সেখান থেকে আমাদের 4000 মাইনাস হয়ে গেছে। তো এবার যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা হচ্ছে এনাদের যে সেকেন্ড বিল্ডিংটা আছে সেখানে। তো চলুন ওখানে গিয়ে ওনাদের ব্রেকফাস্টে কি আছে সেটা দেখাচ্ছি। এখানে আছে আই থিঙ্ক এটা ছোলার ডাল, সরি ঘুগনি, এখানে সাম্বার, ইডলি, বড়া, পোহা, এটা মানে একটু মানে ভেজিটেবলস দিয়ে ইডলি। আর এদিকে আছে পুরি, এখানে কলা, স্যান্ডউইচ,
আর এখানে চাটনি, ডিম সিদ্ধ, ডিলক্স, আর এদিকে আছে জুস, চা, কফি, সব কিছুই বেশ ভালোই অপশান আছে, কিন্তু বেশি কিছু খাবো না এখান থেকে। দেখি যেটা এটা ভালো লাগছে সেগুলো ট্রাই করবো। এখানে এখন মানে ফাঁকা ছিল, এই জায়গাটা দিয়ে গেল অমলেট। দেখুন শুভজিৎ একবারে গোটা 10-15টা অমলেট তুলে নিচ্ছে। এই যে তো এখানে আমি সাম্বার নিয়েছি, বড়া, একটা ইডলি, অমলেট, পুরি, সবজি, স্যান্ডউইচ আর জুস নিয়েছি। এরপরে একটু চা খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদেরকে বলে দিচ্ছি কীরকম কী টেস্ট। তোর কীরকম লাগলো খাওয়া? এখানে একটা বিশাল বড় ব্যাংকুয়েট হলে মানে এই বাফেট স্প্রেডটা রেডি করা হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে কেমন কি ছিল সব কিছু বলে দিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া কোয়ালিটি বেশ ভালো ছিল, যে কটা অপশান ছিল সব কটাই ভালো। খাবারের কোয়ালিটি সব কিছু বেশ ভালো ছিল। ওভারঅল রিসোর্টটার ওই কালকে চেক ইনের টাইমে যা প্রবলেম ছিল ওটা বাদ দিলে বাকি আর সব কিছু কিন্তু বেশ ভালো, আপনারা এসে থাকতে পারেন। আর এটা কিন্তু আমি যেটা আগেও বলেছি, এখানে মানে আমি সবার কাছে রিভিউ ভালো পেয়েছিলাম বলে এখানে এসেছি। এবং আমারও আমি নেগেটিভ শুধু একটা পয়েন্টই বলবো, চেক ইনের ব্যাপারটা, বাকি আর কিন্তু সব কিছু ভালো ছিল। আপনারা এসে থাকতে পারেন, ভালো লাগবে। আর এখান থেকে হোটেলের পেছন থেকে জাস্ট 5 মিনিট লাগবে বিচে যেতে, সামনেই একদম বিচ। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমরা এখন বেরিয়ে যাব শিমলিপালে।